এই গাছটা 1000 থেকে 2000 বছর বেশি পুরনো। তুই ভাবতে পারছিস এই গাছটার মধ্যে কতটা সার হতে পারে? ওই জন্যই তো বাবু এই গাছটার নাম খবরের কাগজে দেখবার পর থেকে অধিকার করবার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি ঠিক বলেছেন বাবু। এই একটা গাছ কেটে নিয়ে আমরা কোম্পানিতে যেতে পারলে অনেক লাভ হবে। তাহলে নে, আর দাঁড়িয়ে কি লাভ? ময়দান তো ফাঁকা আছে। এরপর তোরা গাছটাকে কাটতে শুরু কর। ওরে বাবা রে, মরে গেলাম রে! এ কি আমাকে এমন ভাবে ঠেলে দিল? আরে আরে, তোর কি হলো? তুই এভাবে ছিটকে গিয়ে দূরে পড়লি কেন? কারণ আমি ওকে এই গাছের থেকে দূরে ছুঁড়ে ফেলেছি। ও মাগো, সেই ভূত! ওরে বাবা রে, ওরে বাবা রে, এখান থেকে পালাই! ওই লোক তো ভয় পালিয়ে গেল। এখন তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে আমি শেষ করে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি 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 কি ভুল করেছি? আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এই গাছ আমাদের জীবন ছিল। তোদের সাহস কি করে হয় এই গাছে হাত দেওয়ার? এই গাছ কেটে তোরা গাছটাকে মারতে এসেছিলিস না? এবার তোরা দেখ, তোদেরকেই আমি মেরে ফেলবো। লাগছে, আমাকে ছেড়ে দে। তোদের আমি অনেককেই সংকেত দিয়েছিলাম এখান থেকে চলে যাওয়ার জন্য। তোরা আমার সেই সংকেত মানলি না। একজনকে না মারলে কেউ ভয় পাবে না। তোরা আবার শুরু করবি এই কাজ। আমি সারা জীবন এই গাছকে পাহারা দেব। কেউ ক্ষতি করতে পারবে না। যে এই গাছের দিকে দৃষ্টি দেবে তার পরিণতি হবে মৃত্যু। বাবা, বাবা তুমি এখানে শুয়ে আছো? তুমি যে বললে কাপালিক বাবার কাছে যেতে হবে। ও হ্যাঁ, বাবা তো আমাকে যেতে বলেছিল। তা তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ, আমাকে তো যেতে হবেই বাবা। ওই গাছকে রক্ষা করবার জন্য আমি সব কিছু করতে রাজি। আজকে কাপালিক বাবার কাছ থেকে জানতে হবে যে উনি আমাদের জন্য কি করতে চাইছেন। তা চল মা, রাত হয়ে গেছে। বেশি দেরি করলে বাবা আবার বিশ্রাম নিতে চলে যাবেন। বাবা, বাবা ভেতরে আছেন? যাবো? এত দেরি করলি কেন? ভেতরে আয়। মেয়েটাকেও নিয়ে এসেছিস, কিন্তু এবার আমি যে কথা বলতে চলেছি সে কথা কি ওর সামনে বলা যাবে? ও ভয় পাবে তো? আমি কিছুই ভয় পাবো না। আপনি আমার সামনেই বলুন না, ওই গাছকে রক্ষা করতে হলে কি করতে হবে। শোন, ওই গাছ যেমন বহু বছর পুরনো, তেমনি ওই গাছের মধ্যে অনেক ওষুধি গুণ আছে। তাই অনেক লোকের চোখ ওর উপর পড়েছে। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম মানুষের শয়তানি যা ভয়ঙ্কর পর্যায়ে হতে পারে, তাতে আমরা কয়েকজন মিলে এই গ্রামের ওই একটি মাত্র বড় গাছকে রক্ষা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে বাবা? আমাদের ওই গাছের মাথায় একটি ভূত পুষে রাখতে হবে, যে সব সময় ওই শয়তান লোকেদের হাত থেকে ওই গাছটিকে রক্ষা করবে। ভূত? কিন্তু তাছাড়া আমাদের কোনো উপায় নেই। সকলের মুখে মুখে যদি একবার রটে যায় যে এই গাছে ভূত আছে, তাহলে সকলে এখানে আসতে ভয় পাবে। আপনি ঠিকই বলেছেন। তাহলে আপনি বরং তাই করুন, সেটাই সব থেকে ভালো হবে। বেশ, কিছুদিনের মধ্যেই আমি সেই ব্যবস্থা করছি। এখন অনেক রাত হয়ে গেছে বটে।
তোমরা বরং এসো। মারে, তুই কোথায় চলে গেলি রে মা? আমার যে তোর জন্য খুব দুঃখ হয়। তুই ফিরে আয় আমার কাছে মা, তোর পথ চেয়ে আমি বসে আছি। আপনি বিশ্বাস করুন স্যার, আমি যে চোখের সামনে এরকম ঘটনা ঘটতে দেখবো সেটা কল্পনা করতে পারিনি। আবার কিন্তু তোমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না। এইভাবে একটা মানুষকে মারা যেতে পারে কিভাবে? এটা কি পুরনো যুগ চলছে নাকি? এই যুগে ভূত প্রেতকে বিশ্বাস করতে হবে? কিন্তু আমি চোখের সামনে যেটা দেখলাম সেটা কি করে অবিশ্বাস করি স্যার? সবই ঠিক আছে, কিন্তু ওই লোকটার পরিবারে তো এসব কথা বলে এড়িয়ে গেলে হবে না। তার মৃত্যুর উপযুক্ত একটা কারণ আমাকে দেখাতে হবে। পুলিশকে যদি আমরা এসব বলি তাহলে পুলিশ ঘুরিয়ে আমাদেরকে সন্দেহ করবে, তখন আমরা কোথাও যেতে পারবো না। আপনি ঠিকই বলেছেন স্যার, তাহলে কি বলা যায় বলুন তো? পুলিশ হয়তো খুব শীঘ্রই আমাদেরকে জেরা করতে ডাকবে। আমাদেরকে গিয়ে কিন্তু একটা পরিকল্পনা মাফিক যুক্তি খাড়া করে ওর মৃত্যুর কারণ বলতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন তেমন হবে। আপনি যে যুক্তি আমাকে শিখিয়ে দেবেন আমি সেরকমটাই ওখানে যে বলবো। কিন্তু একটা কথা বলতো, তোরা রাত্রিবেলাতেই সেদিন কেন গাছটা কাটতে গিয়েছিলিস? সকালবেলাতেই তো গিয়েছিলাম স্যার। প্রথমে তো আমাদের মেশিনগুলো কোনো রকমভাবে কাজ করলো না, দ্বিতীয়ত একটা বুড়ো এসে আমাদেরকে বাধা দিয়ে দিল। কে সেই বুড়ো? ওখানকার স্থানীয় বাসিন্দা। ওই আমাদেরকে প্রথম বলেছিল যে এই গাছে ভূত আছে, কিন্তু আমরা তা বিশ্বাস করতে চাইনি। তো তারপর চুপ করো, ওসব কথা আর বলো না। আর ভুলেও এই কথাটা যেন বাইরে প্রকাশ না হয়। খবরের কাগজের ওই অংশটা পড়েছিলিস তো? 1000 বছরের পুরনো গাছটাকে কাটতে গিয়েছিল বলে সেখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দা একেবারে জীবন দিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। ওই গাছটা নিয়ে স্টাডি করতে হবে একটুখানি। 1000 বছরের গাছ মানে তার মধ্যে নিশ্চয়ই অনেক রকম ঔষধি গুণও থাকবে। তুই সেখানে যেতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানকার স্থানীয় আদিবাসীরা গাছে কিন্তু হাত দিতে দেবে না। আরে আমি কি গাছ কাটবার জন্য যাচ্ছি নাকি? আমি তো কিছু নমুনা সংগ্রহ করে আবার ফিরে আসব। তারপর সেগুলো রিসার্চ করে হয়তো আমরা কিছু জিনিস আবিষ্কার করতে পারবো। এই সুযোগকে মিস করা যাবে না। তাহলে তুই কবে যাচ্ছিস? দেখি, ভাবছি কালকেই রওনা দিয়ে দেব। বাবা, আপনি কি জানতে পারলেন আমার মেয়ে কোথায় গেছে? আমি এখনো খুঁজছি, কিন্তু তোর মেয়ে যে তোকে না বলে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি ক্লাই। আপনি কিছু করুন বাবা, না হলে আমার যে খুব অসহায় লাগছে। কিছুতেই আমার ঘুম হচ্ছে না। আপনি কিছু একটা করুন আবার। আমি তো বলিয়াছি আমাকে সময় দে। আমি অনেক কষ্ট করে ওই কাজকে পাহারা দেওয়ার জন্য একটি আত্মাকে বন্দি করিয়াছি। এখন এই মুহূর্তে আমার কাছে সেই আত্মা নেই যে তোর মেয়েকে খুঁজে আনবে। কিন্তু আমি তোকে একটা বলির ব্যবস্থা করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ বাবা, সে কথা মনে আছে, কিন্তু ওই বলির ব্যবস্থা করতে বলেছিলেন কেন? যাতে ওই ভূতের সামনে বলি দিয়ে তাকে দিয়ে আরো কাজ করাতে পারিয়ে তোর মেয়েকে খুঁজতে পাঠাই। তুই কি সেই বলি জোগাড় করিয়াছিস? আমি অনেক চেষ্টা করিয়েছিলাম। ওই যারা গাছ কাটতে এসেছিল তাদের মধ্যে একটা লোককে নিয়ে যেতে, কিন্তু 1000 চেষ্টা করিয়েও পারিলাই। কিন্তু আজকে সকালে উঠে দেখলাম লোকগুলো পাইলে গেছে। তুই তাহলে ঘটনা জানিস না? কে ঘটনা বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি ক্লাই। যারা এসেছিল তাদের মধ্যে একজনকে ওই বট গাছের পেতনি মেরে ফেলিয়েছে, তারপর তার দেহ খেয়ে নিয়েছে। তাই নাকি? কিন্তু এইভাবে মানুষের উপর আক্রমণ করা তো ঠিক কথা লয়। তুই বুঝতে পারছিস লাই, ও অনেকবার সংকেত দিয়েছিল তাদেরকে এখান থেকে চলিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা যায়নি। তারা ভুল কইরে রাত্রির বেলায় আবার গাছটাকে কাটতে গিয়েছিল। আজকে আমার মেয়ে থাকলে খুব আনন্দিত হতো বাবা।
তুই চিন্তা করিস লাই, তোর মেয়েকে খুঁজে আনবার দায়িত্ব আমার, কিন্তু তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। তুই এখন তবে আয়, আমাকে এক্ষুনি ধ্যানে বসতে হবে। বেটা, আর কদিন খুঁজবে নিজের মেয়েকে? ওর মেয়ে তো কিন্তু তোমরা আগেও তো অনেক কাজে গেছো একসাথে, এরকম ঘটনা তো আগে কোনোদিন ঘটেনি। তাহলে এবার কি হলো বলো তো? তুমি তো সবই জানো, আমি আর আলাদা করে কি বলবো বলো দেখি তোমাকে। একটা মানুষকে এইভাবে বুনো শিয়ালেরা আক্রমণ করে মেরে ফেলবে, সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করবার কি আছে গিন্নি? আমরা একটা জঙ্গলাবৃত এলাকায় গিয়েছিলাম কাজ সারতে, সেখানে যদি এরকম আক্রমণ করে ফেলে কোনো হিংস্র জন্তু, তাহলে আমরা কি করব? তোমরা চোখের সামনে দেখলে লাশটাকে টেনে নিয়ে চলে গেল? তাহলে আর তোমাকে বলছি কি, একদল শেয়াল এসে লাশটাকে টেনে নিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে। আমরা অনেকবার বন্দুক দিয়ে আক্রমণ করবার চেষ্টা করলাম, কিন্তু কোথায় যে টেনে নিয়ে চলে গেল কিছুই খুঁজে পেলাম না। ভাবো তো, ওদের বাড়ির মানুষের কি অবস্থাটাই না হচ্ছে। তোমার ওপর যে আক্রমণ করেনি ওই হিংস্র জন্তুরা, সেটাই ভাগ্যের ব্যাপার। তুমি আর আমার কানের কাছে বকো না তো দয়া করে। একই আমাকে পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছে, তার উপর তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য চা করে আনি। আরে, কে ওখানে? তোর স্বামী যদি আর ওখানে গিয়ে গাছ কাটবার চেষ্টা করে, তাহলে তাকেও আস্ত রাখবো না, শেষ করে ফেলবো তাকে। আরে আরে, কি হলো তোমার গিন্নি? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? এইমাত্র এইমাত্র ওখানে একটা ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি। ওইখানে দাঁড়িয়ে ছিল। তার মানে কোথায়? তুমি কি ঠিক দেখেছো নাকি চোখের ভুল? লাল চোখ আমাকে বলে গেল, তুমি যদি আর ওখানে গাছ কাটতে যাও তাহলে ও তোমাকে মেরে ফেলবে। তো তার মানে? হ্যাঁ গো, সত্যিটা কি? দয়া করে আমাকে বলো না। আমি তোমাকে সব বলবো গিন্নি, কিচ্ছু লুকাবো না, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। বাইরে কিন্তু এই কথা বলা চলবে না। আমি কথা দিচ্ছি, বাইরের কাউকে এই কথা বলবো না, কিন্তু তুমি আমাকে বলো, তুমি কি ওই ভূত আগে দেখেছো? আসলে এখানে আসতে আমার যে এতটা দেরি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আপনাকে পেয়ে সত্যি অনেক উপকৃত হলাম আমি। মানে আমি কি থাকবার জায়গাটা পাবো তো আদেও, নাকি মানে আমাকে থাকতে দেবে তো? অবশ্যই থাকতে দেবে। হেতাল মুন্ডা খুবই ভালো মানুষ, সকলকে সাহায্য করে। কিন্তু আপনি কি উদ্দেশ্যে এসেছেন বলুন তো এখানে? আসলে এখানে হাজার হাজার বছরের পুরনো একটা গাছ আছে শুনেছি, খবরের কাগজে একবার বেরিয়েছিল, সেখান থেকেই গাছটা নিয়ে পড়েছিলাম আর কি। তুমি কি ওই গাছটাকে কাটতে এসেছো? আরে না না, গাছ কেটে পরিবেশের ক্ষতি করবার কোনো ভাবনা আমার নেই। আমরা গাছটাকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করব, তাই জন্য তার কাছ থেকে কিছু নমুনা সংগ্রহ করতে এসেছি। তার মানে? এই ধরো, ওই গাছের পাতা, গাছের ছাল, শিকড়ের কিছু অংশ, এসব নিয়েই বাড়ি যাব। আর থেকে বেশি কিছু নয়। কিন্তু আর কতদূর হেঁটে যেতে হবে, ক্লান্ত লাগছে যে এরপর। এই তো চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হেতাল মুন্ডার ঘর, তুমি ওখানে চলে যাও। তুমি একটু কথা বলে দিয়ে আসবে, চলো না গো। আমার যাওয়া হবে না, আমাকে এখান থেকে যেতে হবে। তুমি চলে যাও, তোমার কোনো অসুবিধা হবে না।
ঘরে কেউ আছেন? একবার বেরিয়ে আসবেন দয়া করে। কে? কি চাই এখানে? এখানে দুদিন থাকবার জায়গা হবে? আসলে আমি শহর থেকে আসছি, মানে একটা কাজে এসেছিলাম আর কি। আরে এই তো সুযোগ। কপালিক বাবা বলিয়েছিলেন একটা বলির জোগাড় করতে। আজকে দেখছি সেই বলি নিজে থেকে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ বলো, তোমরা কি বলতে চাও? বাবু, ওই গ্রামের ওই বড় গাছটিকে কাটবার পরিকল্পনা আপনি বাদ দিন। এতে ক্ষতি ছাড়া লাভ কারোর হবে না। তুমি এসব কি বলছো? আমি কালকেই রওনা হওয়ার জন্য লোক ঠিক করে ফেলেছি। এরপর আর 2-3 জন নয়, অনেক লোক নিয়ে যাব। আপনি এ কাজ করবেন না অবিনাশ বাবু, আপনার ভালোর জন্যই বলছি, না হলে একটা অঘটন ঘটে যেতে পারে। তোমরা এখনকার যুগে বসে এভাবে ভূতের কথা বিশ্বাস করো কিভাবে? তোমাদেরকে একটুও লজ্জা করে না? লজ্জা করে না বাবু, ভয় করে। কিসের ভয়? বাবু, ওই মেয়ের ভূত আজকে আমাকেও দেখা দিয়েছিল, তারপর আমাকে শাসিয়ে গেছে। যদি আমার স্বামী বা আপনারা ওখানে যান, তাহলে ও সবাইকে মেরে ফেলবে। তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? আমার তো এখন দিনেশের উপর বেশি সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে ওই লোকটিকে খুন করেছে। আপনি এসব কি বলছেন বাবু? আমি এরকম কাজ কেন করব? নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ ছিল। এবার কি স্বার্থ ছিল সেটা তো আমি বলতে পারবো না। আমার মনে হচ্ছে তোমাকে পুলিশে দিতে হবে। আপনি আমাকে পুলিশে ধরান বা যাই করুন, আমি সব সময় আপনার ভালো চাইব। তাই জন্যই আপনাকে সাবধান করতে এসেছিলাম। এবার দেখুন আপনি কি করবেন। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি ওখানে যাব এবং ওই কাজটা কেটে নিয়ে আসব। তাহলে তুইও মরবার জন্য প্রস্তুত হ। সব কটাকে মেরে কাটা মুন্ডু ওই গাছে আমি ঝুলিয়ে রাখবো। ওরে বাবা রে, এ কে রে বাবা? এই সেই বাবু যাকে আমি দেখেছিলাম। তুমি কি চাও এখানে? আমাদের এভাবে ভয় দেখাচ্ছ কেন? ওই গাছ আমাদের জীবনের থেকেও বেশি দামি। তোরা যদি ওই গাছের দিকে নজর দেওয়ার চেষ্টা করিস, তাহলে ভালো হবে না বলে দিলাম। এ আমি কি দেখলাম চোখের সামনে? আমার কথা বিশ্বাস হলো তো বাবু? আমি বলেছিলাম না? তাহলে দিনেশ, তুমি সত্যি কথাই বলেছিলে। আমাদের তো তাহলে ওখানে যাওয়া যাবে না। ওখানে গেলেই যে আমাদের বিপদ। ওই বিদেহী আত্মা যেই হোক না কেন, সে কিন্তু চট করে মানুষের ক্ষতি করে না। ও আগেও আমাদেরকে সংকেত দেবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেই সংকেত বুঝতে পারিনি। তারপর সে আমাদের উপর আক্রমণ করে। আমার এখন সবকিছু বিশ্বাস হচ্ছে। দিনেশ, তোমার উপর আমি মিথ্যেই সন্দেহ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও তুমি। আপনি বলছেন কি? এই রাতের বেলায় ওখানে যে কি করব? আপনি বুঝতে পারছেন না, এই রাতের বেলাতে ওই গাছের ওষুধি গুণ অনেকটা বেড়ে যায়। আপনি চলুন, তারপর দেখতে পাবেন। কালকে দিনের বেলায় গেলে ভালো হতো না? আমার আজকে খুব ক্লান্ত লাগছে। দিনের বেলায় গেলে কে কি বলবে? এখানে অনেকে আছে যে ও গাছে হাত ঠেকাতে দেবে না। তাই জন্যই বলছিলাম, আপনি চলুন, যা নেবার আজকে রাতে নিয়ে চলে আসবেন। চলুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে চলুন, আপনার সাথে যাওয়া যাক। ব্যাস, আজকে রাতেই আর একটা বলি সম্পূর্ণ করে আমি হয়ে যাব অনেক ক্ষমতাবান। তারপর থেকে মৃত্যুও আমাকে চুটিয়া ভয় পাবে। আরে, ওখানে মনে হচ্ছে একটা আগুনের আলো দেখা যাচ্ছে। কেউ কি পাহারা দিচ্ছে নাকি? ওখানে একজন কাপালিক বাবা থাকেন, খুব ভালো মানুষ, সকলের উপকার করেন। চলো না। উনি আবার আমাদের বাধা দেবেন না তো? না 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 না, তার কোনো প্রশ্নই ওঠে না।
তুই ওকে নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, কিছুতেই আসতে চাইছিল না। আমি জোর করিয়ে তোরে নিয়ে এসেছি। এবার আপনি আপনার কাজ সম্পন্ন করুন আর আমার মেয়েকে ফিরিয়ে দিন। তার মানে আমাকে কি করবেন আপনারা? আপনাদের মতলবটা কি বলুন তো? আজকে তোকে বলি দিয়ে আমার ক্ষমতা পূরণ করব। তার মানে আপনি আমার সাথে এরকম করতে পারেন না। দয়া করুন, আমাকে দয়া করুন। আমি তো এখানে কোনো খারাপ কাজ করতে আসিনি। চুপ, একটা কথাও বলবি না। হিতাল, ওকে শক্ত করে ধর তো, আমি কিছুক্ষণ পরই ওকে বলি দেব। ওকে ছেড়ে দে শয়তান। কি মা, কি তুই এখানে এলিয়ে কিভাবে? আমি তো তোকে কত খুঁজছি। তুমি হাজার খুঁজলেও আমাকে পাবে না বাবা। তুই এখানে কি করছিস শয়তানি? আমার কাজে বাধা দেবার চেষ্টা করবি না। চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। তুই আমার জীবন শেষ করেছিস। মিথ্যে কথা বলে আমাকে নিয়ে এসে আমাকেও এভাবে বলি দিয়েছিলিস। আমি আর কোনো ভালো মানুষের জীবন নষ্ট করতে দেব না। কি করবি তুই, কি করবি? তোর মতো শয়তানিকে আমি ফু দিয়ে উড়িয়ে দেব, ফু দিয়ে। তার সুযোগ তুই পাবি না। তার আগেই আমি তোকে শেষ করে ফেলবো। কিন্তু মা, তোর এই রূপ কিভাবে? আমরা এই গাছটাকে রক্ষা করবার জন্য ওর কাছে সাহায্য চেয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। ও আমাদেরকে কথা দিয়েছিল বটে, কিন্তু একদিন গভীর রাতে আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে এই গাছের নিচে বলি দেয়। তারপর আমার আত্মাকে এখানে আটকে রাখে। তার মানে ওই তোর সর্বনাশ করেছিল আর আমাকেও মিথ্যে কথা বলে? অনেক শক্তি লাভের প্রয়োজন ছিল। তার জন্য একজন যুবক যুবতীর বলি চড়াতে চেয়েছিল। আমি কি ভুল করেছি রে মা? তোকে আমি আর কোনো দিন দেখতে পাবো না। গ্রামের এই বড় গাছেই আমি রইলাম বাবা। তোমার দেখতে ইচ্ছে হলে তুমি আমাকে মনে মনে রাখবে। আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। আমি এখন চললাম। আপনার মেয়ে আমাকে পথ দেখিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল।